রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথাও বলেন তিনি। রোববার রাজধানীতে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান জাইমা রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম ও প্রতিটি গণ আন্দোলনে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত সম্মুখভাগে থেকে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছেন নারীরা। শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তারা নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যা আগামীর বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি উইন্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ শিরোনামে এক গোলটেবিল আলোচনা। পরে যদি সুযোগ হয় শুনবো। এতে সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য তুলে ধরেন নারী প্রতিনিধিরা। শুধুমাত্র ছেলেদের পার্সপেক্টিভ তা না, আমাদের মেয়েদের মধ্যেও কিন্তু ওই জায়গাটা এখন ক্রিয়েট হয়েছে। অনেক এডুকেটেড মানুষ বলি বা আনএডুকেটেড মানুষ বলি, তারা কিন্তু ওই মেয়েদের নিজেদের ওই অধিকারটাকেও অ্যাকনলেজ করতে চায় না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অ্যাবিউজ এটা একদম প্রতিটা কর্মক্ষেত্রে এবং প্রতিটা জায়গায় এটা আমরা দেখি। যেই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেই তরুণ নারী পুরুষদেরই রাজনীতিতে অংশগ্রহণটা অনেক কম আমরা দেখেছি। নারীদের জন্য ইতিবাচক অর্জনগুলো যাতে আগের ইতিহাস বা স্বৈরাচারী সংস্কৃতির মতো পুনরাবৃত্তি না হয়, সেজন্য নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। আমাদের যে অর্জনগুলো আছে সেটা আমরা যাতে আগের ইতিহাস এবং আগে আমরা যে ধরনের স্বৈরাচারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি এবং যে ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি, সেটার কারণে সবকিছু যাতে আমরা না ফেলে দিই, আমরা যাতে বোঝার চেষ্টা করি যে এত কিছুর মধ্যেও ভালো কিছু কিছু বিভিন্ন সময় হয়েছিল। আর চিন্তায় পরিবর্তন আনতে হবে উল্লেখ করে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি, যদি কোডস অফ কন্ডাক্ট থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করলে সবাই সুন্দর দেশ গড়তে পারবে বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমানের মেয়ে। শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ারদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।